আগে আমরা যে পেঁয়াজ সংরক্ষণ করতাম তাতে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যেত। এই ঘরে আমার অনেক সুবিধা। এই ঘরটা যদি আরো 10 জনের পায় তাহলে আরো সুবিধা হবে। বাঁশের বেড়া দিয়ে ঘর নির্মাণ, ছোট ছোট ফ্যানের বাতাসে ভেতরে শীতল রাখা হয়। পচন রোধে এ ঘরে এভাবেই সংরক্ষণ করা হয় পেঁয়াজ ও রসুন। কৃষক পর্যায়ে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন প্রকল্পের আওতায় 2022-23 অর্থবছর থেকে শুরু হয়েছে দেশীয় পদ্ধতিতে মডেল ঘর তৈরির কার্যক্রম। পাবনার সুজানগর, সাথিয়া ও চাটমোহর অঞ্চলের শতাধিক কৃষক মডেল ঘরে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ করে পেয়েছেন সফলতা। আগে আমরা যে পেঁয়াজ সংরক্ষণ করতাম তাতে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যেত। এই ঘরে তাপমাত্রা কম থাকে বা আলো বাতাস ঢোকে। এই ঘরে আমার অনেক সুবিধা। এই ঘরটা যদি আরো 10 জনের পায় তাহলে আরো সুবিধা হবে। আলো বাতাস লাগতেছে, বাতাস ভিতর দিয়ে ঢুকে বাইরে দিয়ে বাড়ায় যাচ্ছে, এতে পেঁয়াজটা শুকনা থাকতেছে এবং পচার সম্ভাবনা কম থাকে। প্রতিটি মডেল ঘরে ভেন্টিলেশনের পর্যাপ্ত ব্যবস্থা থাকার কারণেই সংরক্ষিত পেঁয়াজ রসুন দীর্ঘদিন ধরে ভালো থাকে দাবি সংশ্লিষ্টদের। টিনের নিচে থার্মাল ইনসুলিন ব্যবহার করছি। থার্মাল ইনসুলিন থাকার কারণে হিটটাকে অনেকটা প্রোটেক্ট করে, যার কারণে পেঁয়াজ কিন্তু শীতল থাকে মোটামুটি। তাছাড়াও যতটুকু হিট আসে এটাকেও আবার মিনিমাইজ করার জন্য এখানে আমরা হাইগ্রো মিটার ইউজ করছি। কৃষকদেরকে যদি আরো একটু মোটিভেট করতে পারি, তাদেরকে যদি এই সংরক্ষণ প্রক্রিয়াটা শেখাতে পারি, তাহলে আমাদের দেশের উৎপাদন যেমন বাড়বে এবং বিদেশ থেকে আমদানি করতে হবে না এবং কৃষকরা ন্যায্য মূল্য পাবে, পেঁয়াজটা ভালোভাবে সংরক্ষিত হবে। প্রকল্পের শুরু থেকে চলতি অর্থবছর পর্যন্ত পাবনার কৃষক পর্যায়ে 185টি পেঁয়াজ ও রসুন সংরক্ষণ মডেল ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।